পানিপুরি বিক্রি করি। মিরপুর 1 নাম্বার। 2013 সাল থেকে 16 ডিসেম্বর থেকে এই ব্যবসাটা শুরু করছি। এই ব্যবসাটা এই পানিপুরি সিস্টেমটা মূলত আমি এই সিস্টেমটা চালু করি 2013 সালে 16 ডিসেম্বর। সর্বপ্রথম 7-8 হাজার টাকার মতো পুঁজি আমার লাগছিল। এটা প্রতিদিন যদি হিসাব করি দেখা গেছে যে সব খরচ বাদে 1000, 1200, 1500 এরকম অ্যাভারেজ থাকে। মাসিক হিসাবটা আসলে এটা অ্যাভারেজের সাথে মিলবে না, কারণ অনেক সময় সাংসারিক বিভিন্ন ধরনের খরচ আসে পরে ওই ক্ষেত্রে ওইটা মিলবে না যদি মাসিক স্যালারিটা নিয়ে আসে ইয়া করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটা দিয়ে আসে এটা সচ্ছলভাবে চলা যায়। আর বিশেষ করে যারা করতেছে আমাকে দেখে দেখে তো অনেকেই শুরু করছে, আশা করি সবাই ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। অবশ্যই আমি বলবো যদি সহযোগিতা চাই তাও আমি করবো ইনশাল্লাহ। আসলে এই বিজনেসটা এখন যে বিজনেসটা করতেছি এই বিজনেসটা মূলত এইভাবে ছিল না, এটা ছিল বেলপুরি আকারে ছিল, ফুচকা হিসাবে বিক্রি করতো। তে আমি যখন আসি আমার বড় ভাই নিয়ে আসে আমাকে ঢাকা, তখন চিন্তা করলাম সবাই যদি একই ধরনের ব্যবসা করি, বিজনেস করি একই ধরনের, তাহলে তো তেমন একটা কাস্টমার হবে না। নতুন একটা কোনো কিছু করার চিন্তা ভাবনা আমার আসলে মাথায় ছিল। তখন আমি চিন্তা করি যে এটা না, নতুন কিছু করতে হবে। তখন এই ফুচকাটারে ফোটা করে একবার ভিতরে টক দিয়া নিজে খাই, আবার আরেকজনকে খাওয়াই। দেখি যে এটার চাহিদাটা, এটার যে টেস্টিটা আসলেই ভিন্নতা, এটার টেস্টিটা আসলেই ভিন্নতা। তখন চিন্তা করলাম আসলে এটারে একটা ব্যবসায় রূপান্তর করতে পারলে আশা করি এটা জনপ্রিয় হয়ে উঠবে। ওই তখন থেকে এই চিন্তা ভাবনা করে এই সিস্টেমটা চালু করছি আস্তে আস্তে। প্রথমত অবশ্যই কষ্ট হইতো, একজনকে বুঝায় বুঝায় খাওয়াইতে হইতো। যখন একজন আয়সা চাইতো যে মামা ফুচকা দেন, তখন আমি বলতাম ফুচকা খাইবেন না পানিপুরি খাইবেন, একটা একটা করে দিব। ওইভাবে খুব কষ্ট করে এইটা করা হয়েছে, এই সম্প্রচারটা করা হয়েছে। তো আস্তে আস্তে যখন সবাই দেখলো যে না এইভাবে খেলে আসলেই টেস্টি পুরোপুরি পাওয়া যায়, তখন এটার প্রতি মানে সবাই একটু আকৃষ্ট হয়, আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে এই মিরপুর 1 নাম্বারে এই খাবারটা। আসলে যারা এখান থেকে দেখা গেছে তারা ওই জিনিসটা তারাও পারবে না এরকম না, তারাও পারবে। যদি কোনো কিছু মানে তাদের জানারও তাকে আমার কাছ থেকে ইনশাল্লাহ জিজ্ঞাসা করে নিতে পারবে, তা ইনশাল্লাহ আমি বলে দেবো কীভাবে করতে হবে। এটাও আমি সব দিকে দই ইনশাল্লাহ সুযোগ দিয়ে রাখবো, কারণ একজন যদি ব্যবসা করে খাইতে পারে এটা আমার জন্য ভালো, দেশের জন্য ভালো। তারা একটা কর্ম পাইল, নতুন একটা কর্ম পাইল। এই ব্যবসা দিয়ে অনেক কিছুই করা হয়েছে বাড়িতে। যেমন আমাদের আর্থিক অবস্থা খুব দুর্বল ছিল, তো এই ব্যবসার ওসিলা করে আল্লাহ ইনশাল্লাহ অনেক কিছু দিয়েছে। বাড়ি হইল, দেশে বাড়ি করলাম, তারপরে জায়গাও লাগলাম। তো সব মিলে আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে রাখছে আল্লাহ।